সামনে মানুষ ভোট দেবে না, কিন্তু ইলেকশন হয়ে যাবে। ইলেকশনের সিস্টেম ডাইনামিজম কিভাবে পাল্টাতে হয়। প্রথমত একটা ইলেকশন করলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। 8 সালে ক্ষমতায় আসলো, 14 সালে কেউ গেল না, এরপরেও সে 158টা 153টা আসনে বিনা ভোটে জিতে বিদেশের রিকগনিশন নিয়ে ক্ষমতায় টিকে থাকলো। তারপরে সবাইকে বলছে একবার একটু আমার অধীনে ইলেকশনে আসেন, দেখেন আমি কি করি। এরপরে আসার পরে সব গণগ্রেফতার করে ইলেকশন একটা করে ক্ষমতায় গেল, আর লাস্ট বার যখন দেখে আর বিশ্বাস করে না কেউ আমার অধীনে আসতেছে না, কিন্তু ক্ষমতায় যেতে হবে, তখন আরেকটা মেকানিজম ডেভেলপ করলে। এটা কি শেখ হাসিনার ব্রেন? বাংলায় পড়া মানুষের ব্রেন এরকম হইতে পারে? কোনোদিন না। ওরে বুদ্ধি দিছে, আরেকজন বুদ্ধি দিছে, এবং সেই বুদ্ধিটা দিছে লাস্টে আমি আর ডামি। মানে হচ্ছে ইলেকশনে তো কেউ আসবে না, কিন্তু ডেমোক্রেসি তো দেখাইতে হবে। তাহলে ডেমোক্রেসি কিরকম? তোমার লোককেই তুমি আবার দাঁড় করাই দাও, বহিষ্কার করো তোমার দল থেকে। এ আমার দলের লোক না, আমার দলের লোক এ, আর স্বতন্ত্র আরো 5 জন তোমরা দাঁড়ায় যাও। এদের মধ্যে যে জিতবা সে হচ্ছে সংসদে এসে আমার দলেই আবার যোগদান করবা। মাশাআল্লাহ, কি ব্রেন! আমি দামের ইলেকশন, নৈশ রাতে ভোটের ইলেকশন, এগুলা যা করছে, এগুলো কোনো রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষের ব্রেন নিয়ে এই কাজগুলো করে নাই। এইগুলো করতে অনেক মেধা প্রয়োজন হয়েছে। সুতরাং মেধাবীরা হচ্ছে এই দেশ পরিচালনার জন্য, একটা জাতিকে পুনর্গঠন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। আর সেই মেধাবীরা আমার সামনে দাঁড়িয়ে আছে, যেই মেধাবীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। কিন্তু সেই মেধাবীদেরকে যদি সঠিকভাবে ইউটিলাইজেশন করা না যায়, তাদের ভিতরে যদি মমত্ব বোধ জাগ্রত করা না যায়, তাদের ভিতরে যদি এই দেশের প্রতি মানে রেসপন্সিবিলিটি গড়ে তোলা না যায়, তাহলে এই মেধাবীদের দ্বারা ধ্বংসযজ্ঞ পরিচালনা হওয়া ছাড়া আর ভালো কিছু আসা সম্ভব নয়।